এই প্রজেক্টে আমরা এক্সপ্লোডিং টেক্সট ইফেক্ট দেখব। এজন্য আমরা নতুন একটি ফাইল নিব। ফাইল নিউ হতে কালার মোড RGB কালার 8 বিট, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট সিলেক্ট করে আমরা ওকে করব। এরপর হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমাদের প্রয়োজন অনুযায়ী টেক্সট আমরা টাইপ করব। কিবোর্ড হতে কন্ট্রোল টি প্রেস করে টেক্সটটিকে আমরা এভাবে রিসাইজ করে নিতে পারি। এরপর এই টেক্সটটিকে রাস্টারাইজ করার জন্য আমরা লেয়ার মেনু হতে রাস্টারাইজ টাইপ সিলেক্ট করব। এরপর আমরা একটি ডুপ্লিকেট লেয়ার নিব, লেয়ার ডুপ্লিকেট লেয়ার, দেন ওকে। এরপর এডিট মেনু হতে আমরা ফিল্ড সিলেক্ট করব। এখানে কন্টেন্টস হতে আমরা হোয়াইট, মোড মাল্টিপল, অপাসিটি 100 সিলেক্ট করে আমরা ওকে করব। এরপর ফিল্টার মেনু হতে ব্লার, ঘোষণ ব্লার সিলেক্ট করে এখান থেকে রেডিয়াস আমরা 2.0 পিক্সেল সিলেক্ট করে ওকে করব। পুনরায় ফিল্টার মেনু হতে ডিস্টর্ট, পোলার কোঅর্ডিনেটস সিলেক্ট করব। এখান থেকে আমরা পোলার টু রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে ওকে করব। এরপর আমরা ইমেজ মেনু হতে রোটেশন ক্যানভাস হতে 90 ডিগ্রি CW সিলেক্ট করব এবং ফিল্টার মেনু হতে স্টাইলাইজ উইন্ড সিলেক্ট করব। এখানে মেথড আমরা উইন্ড ডিরেকশন ফ্রম দ্য রাইট সিলেক্ট করে ওকে করব এবং একই ফিল্টার পুনরায় দেওয়ার জন্য কিবোর্ড হতে কন্ট্রোল F প্রেস করব। এবার ইমেজ মেনু হতে অ্যাডজাস্টমেন্টস অটো লেভেলে আমরা ক্লিক করব এবং পুনরায় ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্টস হতে ইনভার্ট সিলেক্ট করব এবং ফিল্টার মেনু হতে স্টাইলাইজ উইন্ড সিলেক্ট করব। মেথড উইন্ড এবং ডিরেকশন ফ্রম দ্য রাইট সিলেক্ট করে ওকে করব। একই ফিল্টার পুনরায় দেওয়ার জন্য কিবোর্ড হতে কন্ট্রোল F প্রেস করব। এরপর ইমেজ মেনুর রোটেশন ক্যানভাস হতে 90 ডিগ্রি CCW সিলেক্ট করব এবং ফিল্টার মেনু হতে ডিস্টর্ট, পোলার কোঅর্ডিনেটস সিলেক্ট করব। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার টু পোলার সিলেক্ট করব এবং ওকে করব। এখান থেকে আমরা লেয়ার হার্ড লাইট সিলেক্ট করে দিব এবং ইমেজ মেনু হতে অ্যাডজাস্টমেন্টস হিউ স্যাচুরেশন সিলেক্ট করব। এখান থেকে আমরা কালারাইজ চেকবক্সে টিক দিয়ে দিব। হিউ 32 এবং স্যাচুরেশন 90 করে আমরা ওকে করব। তো এভাবে আমরা এক্সপ্লোডিং টেক্সট প্রজেক্টটি সম্পন্ন করতে পারি।